रूपं लसत्कुण्डलं गोकुले भ्राजमानं यशोदाभियोलुखलात् धावमानं परामृष्टमत्यं ततो गोप्या कलियुग पावनावतार प्रेम पुरुषोत्तम विश्व वैष्णव वरेण्य चूड़ामणि निखिल गौरी वैष्णव कर्तृक विवंदित अतुल रातुल पदतल जगद्गुरु गौड़ीय आचार्य कुल सम्राट श्रील सनातन गोस्वामी चरण तार श्री श्री हरिभक्ति विलास नामक महाग्रंथे षोडश विलासी कार्तिक व्रत बाबुरजाद और नियम सेवा व्रतेर प्रकरणे श्री दामोदराष्टकटी पद्म पुराण থেকে শ্রীল আচার্য চরণ চয়ন করে নিজে টিকা করে ব্যাখ্যা করেছে। সেই ব্যাখ্যা অবলম্বনে আচার্য চরণের বাণীর অনুসরণে আমরা দামোদর লীলার যে প্রস্তাবনা কথা মুখ বা উপক্রমণিকা উপক্রমণিকা শ্রীল সুকমুনি যেভাবে করেছে আমরা আর আস্বাদন করে আসছি। পিছনে পিছনে মর্যাদার পিছনে নিত্যানন্দ সন্তান বসে আছে ওই গার্ডেন্স অফার তো সেই উপক্রমণিকা আমরা আস্বাদন করে আসছি। তো মা দধি মন্থন করছে, কেউ যেন মনে না করে মায়ের এই দধি মন্থন সাধারণ জগতের কৃষ্ণ সেবার মতো। মা যশোদা বিশুদ্ধ বাৎসল্য প্রেমে পুত্র বুদ্ধিতে শ্রীকৃষ্ণের সেবা করে। এই ব্রজধামের বৈশিষ্ট্য হচ্ছে একটা পাখি পর্যন্ত কৃষ্ণকে স্বয়ং ভগবান বলে জানে না এবং মানে না। এইটি হচ্ছে ব্রজলীলার ভিত্তিভূমি। কৃষ্ণের ঈশ্বর নাহি জানি ব্রজজন।
যদি কৃষ্ণ জানতেন, অনুসন্ধান থাকতো যে আমি মহেশ্বরেশ্বর স্বয়ং ভগবান, মহাবিষ্ণু এবং অনন্ত অবতার আমার অংশাংশ মাত্র, তাহলে কি উনি এইভাবে মুগ্ধ হয়ে লীলা পরায়ণ হয়ে আর লীলা পুরুষোত্তম হতে পারতেন? শ্রী বৃন্দাবন ছাড়া ভগবানের অন্য কোন ধামে অন্য কোন স্বরূপ লীলা পুরুষোত্তম নয়। এই লীলা মাধুরী গোকুলের অনির্বচনীয়, অভাবনীয়, অকৃত্রিম এবং অনর্ঘ সম্পত্তি। শ্রীকৃষ্ণ নিজে পর্যন্ত নিজের এই ব্রজলীলায় আত্মহারা। আমি এত সুন্দর লীলা পরায়ণ সেখানে শ্রী গোপাল চম্পুতে শ্রীল শ্রীজীব গোস্বামীপাদ বর্ণনা দিয়েছেন নিত্য লীলার, গোলক লীলা। এখানে যে লীলা অনুষ্ঠিত হয়েছে প্রকটকালে, সেটি আমরা শ্রী বেদব্যাসের লেখনীতে বিবিধ পুরাণে, বিষ্ণু পুরাণ, ভবিষ্য পুরাণ, হরিবংশ পুরাণ এবং ভাগবত মহাপুরাণে আমরা পেয়ে থাকি। কিন্তু সেই গোলকে লীলা কিভাবে চলে সেইটির ইঙ্গিত শাস্ত্রে আছে, কিন্তু তার বিশদ ব্যাখ্যা কে জানবে? কারণ গোলকের লোক যারা, তারা তো ভূলোকে আসেনি না প্রায়, যদিও বা আসেন ব্রহ্মার একদিনে এক কল্পে 4000 যুগের ভিতরে কদাপি ক্বচিৎ। তো গোলকের লীলা নিত্য নদিয়ার লীলা। যারা যে দেশের বাসিন্দা নন, অধিবাসী নন, তারা সে দেশের কথা, রীতি নীতি জানবেন কি করে? ফলত অন্ধকারে হাতড়ানো ছাড়া কোনো গত্যন্তর থাকে না। সে বিষয়ে যে জানেন, তো সেই গোলকের লোক দুলোকের থেকে ভূলোকে কবে আসে? ব্রহ্মার একদিনে 4000 যুগের ভিতরে কোন এক বিশেষ যুগে। সেই বিশেষ যুগটি হচ্ছে এই কলিকাল। সর্বযুগ সার, 4000 যুগের ভিতরে কলিযুগ হচ্ছে সর্বযুগ সার। এমন যুগ হয়নি, হবে না। সেই গোলকে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সবার সদ সহধাম সহ অবতরী। নিত্য নবদ্বীপ ধামটা কোথায়? সেই গোলকে বিরাজিত।
নিত্য নবদ্বীপ ধাম, সেই বৃন্দাবন শ্বেতদ্বীপ শ্রীগোলক একই জায়গা, একই লীলার দুইটি প্রকোষ্ঠ, একটি গোকুল লীলা, একটি নদিয়া লীলা। নদিয়া লীলার আস্বাদন হচ্ছে গোকুল লীলা, আর গোকুল লীলার সারতম নির্যাস হচ্ছে নদিয়া লীলা। যেন একই বৃন্তে দুটি ফুল, অভিন্ন ওতপ্রোত। বৃন্দাবন লীলা রয়েছে নদিয়া লীলার মধ্যে। নবদ্বীপ লীলাকে আশ্রয় না করলে কেউ ব্রজলীলা পেতে পারবেন না। পেতে যাওয়াটাও আস্পর্ধা এবং বিড়ম্বনা হবে। বেশ, সেই গোলকের থেকেই শ্রী জীব গোস্বামী পাদ নেমে এসেছেন ভুলোকে। রাধারানীর সেবিকা, আবার নদিয়া লীলায় মহাপ্রভুর অঙ্গ সেবক, এই অষ্টগোস্বামী। তো তিনি বর্ণন করেছেন গোপাল চম্পুতে গোলকের নিত্য লীলা। সারাদিন লীলা পরায়ণ হয়ে শ্রীকৃষ্ণ যখন সন্ধ্যাকালে রাজসভায় তিনি বিরাজমান হন, তিনি রাজা নন। গোপরাজ নন্দ হচ্ছেন ব্রজ মহেন্দ্র, পশুবেন্দ্র, উনি যুবরাজ। বলদেব চন্দ্র আছেন, সমস্ত ব্রজ পার্ষদ আছেন, আত্মীয় স্বজন, মন্ত্রী, গায়ক, বাদক, নর্তক, ভাট, সুত, মাগধ। সেইখানে স্নিগ্ধ কণ্ঠ এবং মধুকণ্ঠ দুই গায়ক, এরা নারদের শিষ্য। এরাই হচ্ছে নরকুবর মণিগ্রীব। দেবর্ষি নারদের ক্ষমতা কতখানি, এদেরকে ইনি গোলকে পার্ষদ করে দিলেন। এদের কাজ কৃষ্ণলীলা বর্ণন করে সেই প্রদর্শকালে কৃষ্ণকেই এরা শোনান, ব্রজবাসীগণকে শোনান। সেই গোলকে গোপাল চম্পুতে গোস্বামী পাদ কি দেখালে, যে কৃষ্ণ কৃষ্ণের লীলা শোনেন। ভালো লাগে না? কেউ যদি কারো প্রশংসা করে শুনতে ভালো লাগে না? কৃষ্ণ প্রকট লীলা, নিত্য লীলা, সমস্ত লীলা এই মধুকণ্ঠ স্নিগ্ধ কণ্ঠ গায়কের মুখে শোনেন। সেখানে তো সবাই রাজসভা কথা না, নারদের শিষ্য বলে এই ভাগ্য পেয়েছে। কি মধুর তারা গান করে, বর্ণনা করে। ঠিক যেমন লবকুশ অযোধ্যার রাজসভায় রামায়ণ শুনিয়েছিল। দেবর্ষি নারদ এদের নামটাও চমৎকার রেখেছেন, মধুকণ্ঠ। কণ্ঠে যেন মধু বিরাজ করে। বাণী তো নয়, মধুধারা ঢালে। দুই ভাই, আর ওর নাম হচ্ছে স্নিগ্ধ কণ্ঠ।
এমন ভাবে কৃষ্ণ লীলা বলে যে একদম দেহ মন প্রাণ ইন্দ্রিয় কর্ণ শীতল হয়ে যায়। যেমন নাম, এগি কানা ছেলের নাম পদ্মলোচন, দরিদ্রের নাম লক্ষ্মীপতি ধনপতি, লোকে যে হাসবে, এরা এমন নয়। তো শ্রীকৃষ্ণের সমস্ত প্রকট লীলার সেখানে ছবি আছে। ছবিগুলি তো সাক্ষাৎ, ওটা তো গোলক। কৃষ্ণ মনে মনে ভাবেন যে আমি ভুলকে এইরকম লীলা করেছি, এত চমৎকার আমার লীলা। নিজে বিমুক্ত হয়ে যান। এর দ্বারা গোপাল চম্পুতে ভগবান কি বলতে, শ্রী গোস্বামী পাদ কি জানাতে চাইলেন যে ভগবানের উপরেও কি কেউ আছে? ভগবানের উপরে একজন আছে যিনি ওনার মাথার উপরে কাঠি নাড়েন, সে হচ্ছে প্রেম, ভক্তি। ভক্তিবশ পুরুষ কৃষ্ণের নাচায় প্রেমা, ভক্তের নাচায়। কৃষ্ণকে নাচাচ্ছে প্রেম, এই প্রেমের নাচই তো দামবন্ধন লীলা। আর ভক্তকে নাচায় প্রেম বিশুদ্ধ, সেই বাৎসল্য প্রেম কিভাবে মাকে নাচালো। ওই জন্যই তো সাত সকালে এত বিবাদ। কৃষ্ণ নাচলো, মা নাচলেন, আবার প্রেম নিজেও নাচে। কাউকে নাচ শেখাতে গেলে এখন একদিকে ছাত্র একদিকে ছাত্রী, এখন যিনি শিক্ষক শিক্ষিকা, নাচটা তো মুখের কথায় শেখানো যায় না, নেচে দেখাতে হবে। তো নাচ গানটা ব্যাখ্যা করে শেখানো যায় না, ওটা শিক্ষক শিক্ষিকাকে নিজে নেচে দেখাতে হবে যে কিভাবে মুদ্রা হবে। এই তো, তা না হলে হবে কি করে? গান একটা বই ধরে দিলে গান না, গলার কাজটা দেখাতে হবে, আরোহ অবরোহ পক, তা না হলে হবে কি করে গান? রেয়াজ করো। ঠিক তেমনি এই নাচটা কেমন ভক্ত ভগবান এবং প্রেমের হয়, এটা সাধক জগতের দৃষ্টান্ত নয়। নাচছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাণ্ডধর কারণার্ণব সাই মহাবিষ্ণু, যার অংশাংশ মাত্র রাম নৃসিংহ বরাহ বামন যজ্ঞ দত্ত ঋষভ পৃথু আদি অনন্ত লীলাবতার, যুগাবতার, গুণাবতার, সপ্তাবেশ অবতার, মন্বন্তরাবতার, যার সেই অবতারী। অনন্ত কোটি ব্রহ্মা, অনন্ত কোটি মহাদেব, অনন্ত কোটি ক্ষীরাব্ধিসাই বিষ্ণু, কারণার্ণব সাই বিষ্ণু, যার বিভূতি অংশাংশ বৈভব, তিনি নাচছেন। এই নাচটা কত সুন্দর হবে! কোন সম্রাট যদি নাচেন, আর বিশ্ব সুন্দরী সম্রাজ্ঞী যদি আজ মঞ্চে নাচেন এসে প্রকাশ্যে, তাহলে লোক কতটা মোহিত হবে, সারা রাষ্ট্র সংঘ ভেঙে পড়বে। সম্রাজ্ঞী নাচছেন আজ প্রকাশ্যে, সে কি, উনি তো ঘরের বাইরেই আসেন না, সম্রাট নাচছে। আর সারা বিশ্বের শ্রেষ্ঠতম গায়ক নর্তক তারা নাচছে, চলো ভাই দেখবো। তো এই নাচ দেখতে গেলে কলিযুগে জন্মাতে হবে। ও দাপর ত্রেতা সত্যে
ওতে কুলোবে না, কলিতে জন্মাতে হবে। ওই জন্য এরা বড্ড চালাক। সত্যযুগের ত্রেতা যুগের মুনি ঋষি অত্রি পুলস্ত পুলহ ক্রতু ভৃগু অঙ্গিরা বশিষ্ঠ নারদ আদি এরা এত চতুর যে সমস্ত সিদ্ধ মহাসিদ্ধ পার্ষদ বিভিন্ন লীলা অবতারের চতুর্থ হবেই। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কাণ্ডজ্ঞানহীন তো আর কৃষ্ণ ভক্ত হতে পারে না, কথাটা তো সেইখানে। তো তারা কলিযুগে জন্মাতে ইচ্ছা করেন, এ কথা একাদশ স্কন্ধে করভাজনের উক্তিতে আছে। কলিং সভা জয়ন্তাজ্জা গুণজ্ঞা সারভাগিন যত্র সংকীর্তনেন এব সর্বস্বার্থ বিলম্পতে। সংকীর্তন বলতে কি খালি নাম কীর্তনই? রূপ গুণ লীলা, এই তো সংকীর্তন হচ্ছে। তার লীলা কথার সম্যক কীর্তন। সংকীর্তনের দুটো অর্থ, এক বহুভীর মিলিত্বা, রাগ তাল লয় মানে যাকে সঙ্গীত বলা হলো সেটাই তো সংকীর্তন। নাচ থাকবে, গান থাকবে, বাদ্য থাকবে এবং শাস্ত্রীয় হবে সেটি। আর না হলে কলকাতার ভেঙে গেল, ওটা ঠিক শাস্ত্রীয় সংকীর্তন হলো না, যথা শাস্ত্র বিধান। তবে সেটা সর্বজন গ্রহণীয় এবং শ্রবণ সুখদ হবে, হৃৎকর্ণ রসায়ন হবে। বহুভীর মিলিত্বা, আবার দু চারজন হলে জমবে না। नाचे गावे ताल बजावे, श्री चैतन्य से प्रीत नहीं तो प्रेम कहां से पावे। এই নৃত্য গীত সংকীর্তনের আরেকটা অর্থ হচ্ছে সম্যক কীর্তন। এই সম্যক কীর্তনটা কি? নাম রূপ গুণ লীলার বিচার বিশ্লেষণ, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে। অত্যন্ত বিচারশীল বিবেকী না বলে ব্রহ্মাদি দুর্লভ যে ভক্তি রস, প্রেম রস, লীলা রস, সেটা কি করে আস্বাদন সম্ভব? অপরাধিত হবে। তো কিভাবে নাচছেন মা, কিভাবে নাচছেন শ্রীকৃষ্ণ? প্রেম নাচাচ্ছে, আর প্রেম নিজেও কিভাবে নাচছেন তারই একটি অত্যুত্তম প্রকৃষ্ট দৃষ্টান্ত এই দামবন্ধন লীলা। এই লীলার তাৎপর্য কি? শ্রী শুকমুনি বললেন যে ভগবান কতটা প্রেমবশ সেইটি দর্শিত এই লীলায়, সেটা দেখানো হলো। কতখানি তিনি এই ব্রজ প্রেমের একান্ত অধীন। মা বাতলেন দু আঙ্গুলি কম হলো, কিন্তু রাধারানী যে কার্তিক পূর্ণিমায় বাঁধলেন সেখানে এক আঙ্গুলি কেন, আধা আঙ্গুলি, আধা আধাও কম হয়নি। এক ক্ষণকাল বিলম্ব হয়নি। রাধারানীও তো বেঁধেছেন ভবিষ্য পুরাণে। তবে তো উনি রাধা দামোদর হলেন, নিবি দামোদর। তিন দামোদরের কথা আমরা আলোচনা করে এসেছি। এক
দ্বাদশ মাসের অধিষ্ঠাত্রী দেবতা যে বিষ্ণু তত্ত্ব, তার ভিতরে কার্তিকের অভিদেব দামোদর দয়া করবে, এই দামোদর। আবার মা যখন বাঁধলেন, এই দামোদর তো চিরকালই আছে, সত্যেও ছিল, ত্রেতায়ও ছিল, দাপরেও ছিল, ইনি তো বিষ্ণু তত্ত্ব। এক এক মাসের অধিষ্ঠাতা এক এক বিষ্ণু, দ্বাদশ মাসে দ্বাদশ বিষ্ণু স্বরূপ। এই তো ইনি তো চিরকাল আছে। কিন্তু প্রকট লীলায় যখন মা এই কার্তিক মাসে বাঁধলেন, তো জগৎ জানলো ইনি যশোদার সেই নীলমণি দামোদর, উলুখলে বন্ধন জমলার্জুন মোচন, ইনি পুতনা মুখ্যন তৃণাবর্ত দলন। আর কার্তিকী পূর্ণিমায় ভবিষ্য পুরাণের বর্ণনা অনুসারে যখন রাধা রানী তাকে হস্তে বন্ধন করলেন, নিবিবন্ধন রজ্জু দিয়ে, সেদিন থেকে লোকে জানলো ইনি খালি বিষ্ণু দামোদর নন, ওটা তো বৈরঙ্গ সকলের জন্য। আবার গোকুলবাসী মা যেদিন থেকে বাঁধলো, গোকুলবাসী গোবিন্দকে দেখলে টিটকারি করে হাসে, ও গোবিন্দ, ও দামোদর, ও মাধব, গোবিন্দ দামোদর মাধবেতি। তখন শ্রীকৃষ্ণের মুখটা ছোট হয়ে যায়। এরা তাহলে বলেনি আমি দুষ্টুমি করেছিলাম বলে মা সেদিন যে বেঁধেছিল, তো ব্রজবাসীরা তো সব গোবর্ধনে ছিল ইন্দ্র পুজো উপলক্ষে। ও মা, আমার দুষ্টুমি, মায়ের শাসন এরা সব জেনে ফেলেছে, কথায় কথায় আমায় দামোদর দামোদর বলে। লজ্জা হয় কিনা? কেউ যদি কাউকে বলে সেদিন কেমন মারটা খেলে, তখন কি লোক হাসে? না না, ওসব কিছু নয়, গোপন করতেই তো চেষ্টা করে। যেদিন রাধা রানী বন্ধন করলেন, সেদিন থেকে রাধা দামোদর নামে প্রসিদ্ধি হলো। গৌড়ীয় বৈষ্ণব এই রাধা দামোদরের উপাসক। ওই দুই দামোদর রাধা দামোদরের ভিতরে তো এসে গেলেন, কারণ বিষ্ণু তত্ত্ব তো কৃষ্ণের মুখাপেক্ষী। আর বাল্য স্বরূপটা কোথায় আছে বলে, এই কিশোর স্বরূপের ভিতরেই তো বাল্য স্বরূপ এসে গেল। বালকই তো কিশোর হয়েছে এখন, তবে তো তাকে রাধা দামোদর বলছে। তো বেশ কথা, শ্রীকৃষ্ণ হচ্ছেন নিত্য কিশোর ধর্মী, কিশোর শেখর। আর বাল্য পৌগণ্ডটা হচ্ছে ধর্ম। আর এই ব্রজ কিশোরেরই আরাধনা গৌড়ীয় বৈষ্ণবে। সেই প্রকার তাদের মন্ত্র গায়ত্রী, সেই কিশোর শেখর রাধা রমণেরই উপাসনা। এবং এই কিশোর শেখর এবং কিশোরী শিরোমণি বৃষভানুনন্দিনী যখন একীভূত হয়ে গেলেন, তদ্বয়ং চৈক্যমাত্তম, তখন রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। এটা তো মধুর রসিকী ভূমি। মহাপ্রভুর দিকে তাকালে কি দেখবেন? রাধা কৃষ্ণ প্রলয় বিকৃতি লাদিনী শক্তি রশ্মা একাত্মান ভুবি পুরা দেহ ভেদং গতৌত চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। মহাপ্রভুর থেকে রাধা রানীকে আলাদা করুন দেখি, পারবেন? চন্দ্রের থেকে তার জ্যোৎস্নাকে আলাদা করুন, সূর্যের থেকে তার প্রভাকে, কিরণকে বাদ দিয়ে কালো সূর্য, অন্ধকার সূর্য,
অন্ধকার চন্দ্রের যেমন অনুভব হয় না সত্তা, ঠিক সেই প্রকার রাধারানীকে বাদ দিয়ে দিন দেখি কি বেরোবে। ওই সেই নবনীরদনিন্দিত কান্তি ধরং রস সাগর নাগর ভূপবরং বেরিয়ে যাবে। নীল বর্ণের ঠাকুর, ওই ঠাকুর বেরিয়ে যাবে, বাঁশি বাজাচ্ছে। রসরাজ বেরোবে যদি মহাভাবকে আলাদা করে দেওয়া। তো মহাভাব যদি সরে যায় তাহলে উনি আর রসরাজ থাকতে পারবেন না, তখন রসরাজও ধীরে ধীরে দরিদ্র হতে আরম্ভ করবেন। এ তো বড় মুশকিল কথা। রাজাকে যদি সিংহাসনের থেকে আর কোষাগারের থেকে সরিয়ে দিলেন তাহলে আর কি রইলটা কি? তাকে আর মহারাজাধিরাজকে বলবে সিংহাসনের থেকে নামিয়ে দিয়েছে, এখন না সেনা আছে হাতে, না মন্ত্রী আছে, না কোষাগার আছে, রাজা থাকবে কি? রাধারানীকে মহাপ্রভুর থেকে সরিয়ে দিলে তো ওই ঠাকুর আগে বেরোবে, কালো ঠাকুর। তারপরে রাধারানী যত দূরে যাবে তত ওনারও তখন মুশকিল হয়ে যাবে, তখন রসরাজ আর লোকে বলতে চাইবে না। রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্বমোহে স্বয়ং মদন মোহিত। তাহলে যত কাছে আসবে তত মাধুর্য বাড়বে। আবার যখন একীভূত হয়ে গেল রসরাজ মহাভাব, দুই এক রূপ দুধে জলে মিলিয়ে গেল। অন্তঃকৃষ্ণ বহির গৌর দর্শিতাঙ্গাতি বৈভবম, তখনই পরতত্ত্ব সীমা সা কাষ্ঠা সাপরাগতি। তাহলে এই কিশোর শেখর রাধা দামোদরের ভিতরে বাকি দুই দামোদর আপনা আপনি এসে গেছে, আসতে বাধ্য। তো গৌরীয় বৈষ্ণবের উপাসনা পূর্ণাঙ্গ, ওই জন্যই রাধা দামোদরের আরাধনা। তো মা ছেলের যে কীর্তিকাণ্ডটা আরম্ভ হলো, মা তো কৃষ্ণ সেবা করেন না, মা তো পুত্রের লালন পালন করেন, তাকে নবনীত মা ভোগ লাগান না, নবনীত খাওয়ান। আচ্ছা যদি তাই হয় তাহলে মা বাসি কাপড়টা ছাড়লেন কেন? বললেন আমরা যেমন কাপড় চোপড় ছাড়ি যে ঠাকুর মন্দিরে যাব স্নান করে, না হলে অপরাধ হবে, মা সেইভাবে ছাড়েননি। মা নারায়ণ মন্দিরে যাচ্ছেন না। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রিয়জনের কাজ করতে হবে। অপবিত্র অবস্থায় কি কোনো ভালো কাজ হয়? সাধারণ জগতে মা ছেলেকে খাওয়াবেন, কতবার হাত ধোন, বাসন ধোন, বর্তন ধোন, পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু ঢেকে ঢুকে রাখে। এখানে হাত দিচ্ছিস কেন? দাসীকে হাত দিতে দেন? তোর কাপড় চোপড় ভালো না, তুই ছোড়াকে কোলে নিবি না, ভালো করে স্নান করেছিস, তুই গা দিয়ে গন্ধ বেরোচ্ছে তো। মা বলেন কিনা যে ওর অসুখ বিসুখ হবে, ওর পেটের রোগ হবে, ভালো করে হাত ধুয়ে দে, ভালো করে চামচটা দিয়া। ও কি বুঝবে? তো মা সেই পরিষ্কার পরিচ্ছন্নতার দৃষ্টিতে মার রাত্রিবাস ত্যাগ করেছে। কারণ গোপালের পেটের অসুখ হবে যে। তারপরে মা গান গাইতে আরম্ভ করেছেন। এটা কি আমরা যেমন গান গাই, ভক্ত সাধক সিদ্ধ মহাসিদ্ধ পার্ষদ, তাদের গানের মতো মার গান নাকি? ব্রহ্মার সভায় গান হয়, শ্রীমন মহাদেব রুদ্র গান, ব্রহ্ম গান,
একই সেই গান। বৈকুণ্ঠে নারদাদি তারাও গান করেন, অযোধ্যা, দ্বারকা, মথুরাতেও গান হয়। গানে গানে ভরা সেই জগৎ। কথা গানম, কথাটাই গান। আবার গান কত মধুর হবে যেখানে আকাশে বাতাসে আপনি রাগ রাগিনী করিত হয়। মা শুদ্ধ বাৎসল্য ভাবময়ী, শুদ্ধ বাৎসল্য প্রেম মহাসাগর স্বরূপিণী। মায়ের কণ্ঠে গান, হাতে সেবার কাজ, মুখে গান। আর মার মনোমাঝে তো দিবারাত্রি এই নীলমণি খেলা করছে। কিরকম তন্ময় হয়ে মা গান গাইতে গাইতে গতিমন্থন করছে। ক্ষৌমং বাস পৃথুকটি তটে বিভ্রতি সূত্রমন্তম পুত্র স্নেহ স্মৃত কুচ যুগম জাতকম পঞ্চ শুভ্র রজ্জা কর্ষশ্রমভুজ চলত কঙ্কণং কুণ্ডলে চ শৃণ্যং বক্ত্রং কবর বিগলন মালতী নির্মমন্ত। কিভাবে কেশ, মায়ের গম্ভীর্য কেশপাশ শিথিল হয়েছে। কার্তিক মাসেই তো মালতী ফুল ফোটে। মালতীর মালা যে মায়ের বেড়া ছিল কেশকলাপে, মালতী ফুলগুলো ঝরে ঝরে পড়েছে পিছে নিচে। এইভাবে যে কৃষ্ণ সেবা করে তার মাথায় থাকা উচিত না পায়ে পড়া উচিত? যারা কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ সেবা করে, তাদের মাথায় উঠতে হয় না তাদের চরণ ধুলি উঠতে হয়? যেন পুষ্প একটা শিক্ষা দিচ্ছে, মায়ের মস্তকের থেকে নিচে পড়ে আমাদিগকে। অপূর্ব ঘটনা লীলা। একটা মাস দামবন্ধন লীলার বর্ণনা 1 মাসে হয় না, 6 মাস লাগে কমপক্ষে। এত অগাধ রসময়ী তত্ত্বময়ী সেই বর্ণনা চোখের সামনে লীলা ফুটে উঠবে যদি তিনি ভাবুক সামাজিক সহৃদয় হন। শ্রী শ্রী নিতাই সুন্দরী কৃপা হলে, গান্ধর্ব গোপীনাথের কৃপা হলে আমি কাল আবার এই বিষয়ে আসলাম। আজকে শ্রী শ্রী ভাগবত কথা এখানেই বিশ্রাম।